আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 থেকে 16তম অধ্যায়ের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র, তোমরা হয়তো এ বিষয়ে আগে থেকে একটু অভিজ্ঞতা আছে। বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র কি? আমরা বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে সাধারণত ব্যবহার করে থাকি সুইচগুলিকে, যা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যে কোনো বৈদ্যুতিক ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। হ্যাঁ স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা লক্ষ্য করো, যে কোনো বৈদ্যুতিক ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। যদি তোমার নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি তোমার সুন্দর না হয়, তাহলে যে জিনিসটা তোমরা ব্যবহার করতে যাচ্ছ তাকে তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তোমার প্রয়োজনে তাকে অফ করতে হবে, প্রয়োজনে অন করতে হবে। এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ যন্ত্র বলা হয়। বৈদ্যুতিক সিস্টেমে বিদ্যুৎ এর ব্যবহারে এর সঠিক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা বিষয়ে প্রয়োজন। আলোচ্য অধ্যায়ে আমরা বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা লাভ করব। আজকে আমরা যে বিষয়টা ধারণা লাভ করব সেটা হলো বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বিষয়ে। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, নিয়ন্ত্রণের সংজ্ঞা আমরা যদি সংজ্ঞায়িত করি, নিয়ন্ত্রণের সংজ্ঞা, নিয়ন্ত্রণ বলতে আমরা সাধারণত বুঝি কোনো কিছুকে নিজের আয়ত্তের মধ্যে রাখা বা যখন প্রয়োজন তখন ব্যবহার করা, সুযোগ তৈরি করা। তার এখানে লক্ষণীয় বিষয়, নিয়ন্ত্রণ যন্ত্রে আমরা বুঝি যে কোনো জিনিসকে আমার নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখা, সুবিধা মতো ব্যবহার করা। কিন্তু বৈদ্যুতিক সিস্টেমে নিয়ন্ত্রণ যন্ত্র হিসাবে সাধারণত সুইচ এবং সার্কিট ব্রেকার অপারেশনে বুঝিয়ে থাকি। তাহলে এখানে দেখো, এখানে বৈদ্যুতিক সিস্টেমে নিয়ন্ত্রণ যন্ত্রের জন্য আমার দুটি জিনিস প্রয়োজন। এক হলো সাধারণত সুইচ, আর এক হলো সার্কিট ব্রেকার। সুইচ, সার্কিট ব্রেকার। বৈদ্যুতিক সার্কিটে লোডের সংযোগ ও বিচ্ছিন্ন করার কৌশলকে নিয়ন্ত্রণ বলে। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, বৈদ্যুতিক সার্কিট কাকে বলে সেটা আমরা আগে পড়েছি। লোড কাকে বলে সেটাও আমরা জানি। লোড ওই যে ফ্যান, সুইচ, ফ্যান, তারপরে লাইট, টিভি, ফ্রিজ, এগুলো সবগুলিকে লোড বলে থাকে। সার্কিট কাকে বলে সেটা আমরা আগেও জানি। এইগুলিকে আমরা বিচ্ছিন্ন করা যে একটি কৌশল, সংযোগ এবং বিচ্ছিন্ন করার যে কৌশল, তাকে নিয়ন্ত্রণ বলা হয়। যে সকল ডিভাইস ব্যবহার করে সার্কিটে কারেন্ট প্রবাহকে অফ অন করা যায় সেগুলিকে নিয়ন্ত্রণ যন্ত্র বলে। সার্কিটকে অফ অন করা যাবে, হ্যাঁ, আমরা ইচ্ছা মতো অফ অন করতে পারবো, তাকে আমরা নিয়ন্ত্রণ যন্ত্র বলব। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নিয়ন্ত্রণ যন্ত্র কাকে বলে তা জানলাম। নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব, আসলে আমাদের এর গুরুত্বটা কি? বৈদ্যুতিক সিস্টেমে লোডের যথাযথ ব্যবহারের জন্য নিয়ন্ত্রণ যন্ত্রের গুরুত্ব খুবই বেশি। কেননা যদি নিয়ন্ত্রণ যন্ত্র না থাকতো তাহলে বৈদ্যুতিক সিস্টেমে কোনো লোড চালু করলে শুধু চালুই থাকতো, বন্ধ করলে শুধু বন্ধই থাকতো। তাহলে কেমন অসুবিধা হয়ে যেত আমাদের। একটা জিনিস চালু করলাম আর চলতেই থাকলো, একটা জিনিস বন্ধ করলাম আর কোনো দিন চলবে না। তাহলে এমন সিস্টেম যদি আমাদের চালু থাকে তাহলে তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এক সময়। আমাদের প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে পারতাম না যদি আমার নিয়ন্ত্রণ যন্ত্র না থাকতো। নিয়ন্ত্রণ যন্ত্র থাকলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। যেমন শীতকালে ফ্যানের প্রয়োজন হয় না, শীতকালে আমার কি হয় না, ফ্যানের প্রয়োজন হয় না, তাই ফ্যান বন্ধ রাখতে হয়। দিনের বেলায় তেমন আলোর প্রয়োজন হয় না, তাই লাইট বন্ধ রাখতে হয়। তাহলে এটার জন্য আমার একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এজন্য আমাদের নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তাই বিদ্যুৎ সরঞ্জাম এবং বিতরণ, এখানে সরঞ্জাম এবং বিতরণ কথাটা হলো আমরা যখন
বিদ্যুৎ সিস্টেমে যে বিদ্যুৎ যে সরবরাহ ব্যবস্থাপনা আছে, এখান থেকে দেখবে প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, এটাকে বিতরণ বলা হয়। এতে প্রত্যেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে। সুতরাং নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার যদি আমরা না করতে পারি, তাহলে আমার এই পুরো সিস্টেমটাই আমার জন্য জটিল এবং খুব বিপজ্জনক হয়ে পড়বে, বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে। নিয়ন্ত্রণ যন্ত্রের তালিকা। নিয়ন্ত্রণ যন্ত্রের তালিকা বিজ্ঞানীর উন্নতির সাথে সাথে বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। হ্যাঁ, বর্তমান সময়ে নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আমরা বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ যন্ত্র এখন বাজারে দেখতে পাই। সকল নিয়ন্ত্রণ যন্ত্রকে এদের গঠন এবং কার্যনীতি অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। এদের দেখো গঠন এবং কি প্রক্রিয়ায় কাজ করে তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো মেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ, ইলেকট্রোমেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্র, তার হলো ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণ যন্ত্র। তাহলে মেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ, এগুলির দিকে লক্ষ্য যদি আমরা করি, তাহলে আমাদের মেকানিক্যাল নিয়ন্ত্রণ সুইচের মধ্যে আছে তোমার বিভিন্ন রকমের সুইচ। এখানে অনেকগুলি সুইচের ব্যবহার আছে, কথা বলা হয়েছে 8 রকমের সুইচের কথা আসছে। এখন নাইফ সুইচ, প্রথম আসছে নাইফ সুইচ, টাম্বলার সুইচ। নাইফ সুইচকে আবার 8টি ভাগে ভাগ করা হয়েছে। আবার টাম্বলার সুইচের বেশ কয়েকটা প্রকার আছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা মেকানিক্যাল নিয়ন্ত্রণ যন্ত্র, কুইক ব্রেন্ড সুইচ, তারপরে ট্রিপল পোল সুইচ, স্লো ব্রেক সুইচ, সিঙ্গেল পোল সুইচ, ডাবল ব্রেক সুইচ, আমরা সেই সুইচগুলির ব্যবহার সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচ্য বিষয়ে তোমরা একটু পড়ে নিবে। কারণ এই অনলাইন ক্লাসে অল্প সময়ে ক্লাস শেষ করতে হয়, এটা বিস্তারিত আলোচনা করা কঠিন। তারপরও তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি, তোমরা এগুলি একটু পড়ে নিবে, আরও পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখো এখানে আছে 1 ওয়ে সুইচ, 2 ওয়ে সুইচ, ইন্টারমিডিয়েট সুইচ, পুশ সুইচ, রোটারি সুইচ। এই যে 1 ওয়ে সুইচ, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, আমাদের বাড়ি ঘরে যত ধরনের সুইচ ব্যবহার করছি সেগুলি সাধারণত 1 ওয়ে সুইচ। 2 ওয়ে সুইচ ব্যবহার 1 ওয়ে সুইচ ব্যবহার করছি আমরা যত করি বাল্ব জ্বালাচ্ছি, তারপরে আমার ফ্যান চালাচ্ছি, আমার ফ্রিজ চালাচ্ছি, টিভি চালাচ্ছি, এগুলো সাধারণত 1 ওয়ে সুইচ ব্যবহার করা হয়। 2 ওয়ে সুইচ আবার সিঁড়ি করে ব্যবহার করে, ইন্টারমিডিয়েট সুইচ আমরা সিঁড়ি করে ব্যবহার করতে পারি, পুশ সুইচ কলিং বেলে ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন ধরনের সুইচ এখানে আছে, সেই সুইচগুলি আমরা কোথায় কোথায় ব্যবহার করি আমাদের এখানে চ্যাপ্টারে একটু আলোচনা আছে, সেগুলো তোমরা দেখে নেবে। ভোল্টেজ গ্রেড অনুসারেও সুইচকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার 250 ভোল্ট নর্মাল গ্রেডের সুইচ, আর 500 ভোল্ট বা হাই গ্রেডের সুইচ। এখানে লক্ষণীয় বিষয়, আমাদের ঘরে আমরা যে সুইচ ব্যবহার করে থাকি সেই সুইচগুলি ডিজাইন করা আছে 250 ভোল্টের। আবার দেখো যে বড় বড় যে মোটরটা চালানোর জন্য আমার সেখানে 500 ভোল্টের বড় সুইচ ব্যবহার করা হয়। কারেন্ট বহন করার ক্ষমতা অনুযায়ী সুইচকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কারেন্ট বহন করার উপর নির্ভর করে। সুইচের গায়ে দেখবে লেখা আছে, আমরা যে সুইচ ব্যবহার করি সেই সুইচের গায়ে লেখা আছে 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 20 এম্পিয়ার, এরকমভাবে বিভিন্ন রকমের দেখা আছে। তাই আমরা ঘরে যে সুইচ ব্যবহার করি সেটা সাধারণত 5 এম্পিয়ার হয়ে থাকে। তারপর তুমি মনে করো যে তোমার একটা মোটর আছে, সেই মোটরটা 5 এম্পিয়ারে হবে না, সেটাকে আমরা 15 এম্পিয়ার বা 20 এম্পিয়ারের সুইচ ব্যবহার করে থাকি। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সাধারণত সুইচকে বেশি ব্যবহার করা হয়, কিন্তু আজকাল সুইচ ছাড়াও সার্কিট ব্রেকার, এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, টাইমার ও রিলে, লজিক গ্রেড ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে আরও লক্ষণীয় বিষয়, আমাদের সুইচিং সিস্টেম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় আরও আধুনিকতা এসেছে, সেখানে আসছে সার্কিট ব্রেকার। হ্যাঁ, এখন দেখবে প্রত্যেক বাড়িতেই তোমার সুইচ তো ব্যবহার করা হয়, মেইন সুইচ ব্যবহার করা হয়, তারপরে ব্যবহার করা হচ্ছে তোমার সার্কিট ব্রেকার, এমসিবি, টাইমার, রিলে, লজিক গ্রেড ইত্যাদি।
এখানে এই চ্যাপ্টার দেখো, এখানে তোমার বিভিন্ন ধরনের সুইচের ব্যবহার দেওয়া আছে, যেমন নাইফ সুইচের প্রকারভেদগুলি এখানে আলোচনা আছে, সেইগুলির ব্যবহার এখানে সবগুলি দেখানো হয়েছে। টাম্বলার সুইচের ব্যবহার করা হচ্ছে। আমরা যে সুইচ ব্যবহার করে থাকি সাধারণত ঘরে যে সুইচ ব্যবহার করি সেইগুলি আসলে টাম্বলার সুইচের আওতাধীন। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন ধরনের সুইচ নিয়ে আলোচনা এতক্ষণ করলাম, অর্থাৎ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়ে আলোচনা করলাম। এই নিয়ন্ত্রণ যন্ত্রগুলি, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ছবি দেওয়া আছে, এটাকে বলা হয় চেঞ্জ ওভার সুইচ। চেঞ্জ ওভার সুইচ মানে কি, তুমি মনে করো বিদ্যুৎ পাচ্ছ কোনো পল্লী বিদ্যুৎ থেকেই, কিন্তু কারেন্ট চলে গেল, কিন্তু এই মুহূর্তে তোমার বিদ্যুৎ যদি বন্ধ থাকে, তোমার বেশ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময় তোমার খুব দ্রুত তোমার জেনারেটর থেকে, তোমার নিজস্ব জেনারেটর থেকে একটা বিদ্যুৎ সরবরাহ নিতে হবে। সেই সময় তোমার কী করতে হবে, এটাকে সুইচটাকে চেঞ্জ করতে হবে, সার্কিটটাকে চেঞ্জ করতে। এর জন্য এখানে চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করে তুমি চেঞ্জ করে তুমি তোমার নিজস্ব জেনারেটর থেকে বিদ্যুৎ পেতে পারো। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সুইচের ব্যবহার আছে। তোমরা আরেকটু চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে নিবে এবং এই যে প্রশ্নগুলি আছে, প্রশ্নগুলির সাথে মিলিয়ে নিবে, উত্তরগুলি দেখবে, অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।